আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি মাইক্রো লেভেল স্পিকার আছে এবং এটি কি সমস্যা সে বিষয়ে দেখার চেষ্টা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম মডেলটি দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এটি হলো TMN1 4:1। TMN1 এর এটি 4:1 স্পিকার। এখানে আপনারা আউটপুটও দেখতে পাচ্ছেন, 4টা আউটপুট, একটা হলো ইন। তো এটা কি সমস্যা সে বিষয়ে আজকে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা আগে স্ক্রুগুলো খুলে নিই। স্ক্রুগুলো খুলেছি আমি আমি খুলে কাছে নিয়ে নিই, দেখে নিই, বুঝে নিই আগে কি হয়েছে। সর্বপ্রথম হচ্ছে এই স্পিকারটি যে কমপ্লেন আমাদের কাছে এসেছে সেটা হলো যে বেস বাজে দুইটা বেস বাজে, আর 4টা যে স্পিকার আছে এর মধ্যে দুইটা কিছুটা ভালো বাজে, তারপরে ভালো না, আর দুইটা একেবারেই খারাপ অবস্থা। তো আমি এটা বাজায় দেখছি, আমি আপনাদেরকে আর বাজায় দেখাইনি। এর পিছনে কারণ আছে, সেটা হলো যে দেখুন, সর্বপ্রথম আমরা যদি এখানে চলে আসি, দেখুন এখানে কি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। মানে এটা অনেকটা ওই যে খেতে, মানে হাল চাষ করেছে, জমিনে হাল চাষ করছে। কারণ হাল চাষ করলে তো এরকম লাইন সবকিছু উঠে যায় না। মাটিতে কি হয়, হাল চাষ করলে টোটাল ওর যে লেয়ার থাকে লেয়ারগুলো আলাদা করে ফেলে। ঠিক এই জায়গায় তাই ঘটেছে, দেখুন লেয়ারগুলো সবই আলাদা করে ফেলছে। তো সর্বপ্রথম ভাই এখন দুইটা কথা। এক হচ্ছে এই অবস্থায় আসলে আমরা কাজ করব কি করব না, হ্যাঁ। তো যেহেতু বেজ স্পিকার ভালো আছে, বেজে কোনো সমস্যা হয় না, বেজের আইসিটাও ভালো আছে। আর দুইটা যেহেতু এখানে সমস্যা হয় টুইটারে, তো টুইটারে আমাদের আইসি পরিবর্তন করতে হবে। তো যেহেতু এখানে দেখতে পাচ্ছেন অলরেডি 3 আইসি ব্যবহার করছে। আইসি একটাই TDA 2030, কিন্তু কোনোটা ভালো মানের, কোনোটা অন্য রকমের, বিভিন্ন রকমের আর কি। যাই হোক, এটিগুলো এক এক কোম্পানির আইসি ব্যবহার করেছে, নাম্বার একই, TDA 2030 মূল আইসি। তো এই ধরনের সমস্যা কেন হয়, সর্বপ্রথম এইটা, সেটা হচ্ছে এই যারা টিভি দোকানে রিপেয়ার করে তাদের উদ্দেশ্যে বলছি ভাই, আপনারা একটু কষ্ট করে একটা সাকার ব্যবহার করেন। একটা সাকার বেশি টাকা না, 150 টাকা 200 টাকা সাকার পাওয়া যায়। আপনারা যদি সেই সাকার ব্যবহার করেন আর একটু ভালো মানের আয়রন, আপনাদের দোকানে আয়রনগুলো থাকে এই যে বড় বিটানা মাথা, যেগুলোতে ইয়া করলে এই ধরনের লেয়ারগুলো উঠে যায়। আপনারা এই একটা তাতাল এবং একটা সাকার ব্যবহার করলে এই সমস্যাগুলো আপনাদের আর থাকে না। তখন এই আইসি গুলো অনেকবার পরিবর্তন করলে কোনো সমস্যা হয় না, অথচ আপনারা আইসি একবার পরিবর্তন করেছেন তাতেই অবস্থা। তো যাই হোক, এখন যেহেতু এরকম হয়েছে, এখন আমরা কি ধরনের কাজ করি কিনা, সর্বপ্রথম সর্বপ্রথম হচ্ছে ভাই, আমরা আমাদের মূল কাজ হচ্ছে মনিটর। হ্যাঁ, দেখুন আমরা সব মনিটরের কাজ করি, মনিটরের প্যানেলের কাজ করি, পাশাপাশি আমরা স্পিকার গুলো করি। কিন্তু আমাদের হাতে এত সময় থাকে না যে এই যে আইসি পরিবর্তন করতে যে সময় লাগবে, আমরা এগুলো নতুন করে লেয়ার গুলো টানতে হবে, আর এই আইসি গুলো খোলার পরে তো এইগুলো লাইন থাকবে না, আবার নতুন করে টানো। তো আমাদের হাতে এত সময় থাকে না, আমরা আসলে এই ধরনের কাজগুলো করি না। কিন্তু আজকে কেন করছি সেটা হলো বিষয়। সেটা হলো এই স্পিকারটি যে ভাইয়ের, খুবই কাছের একটা ভাই, যাকে আসলে আমি মানা করতে পারছি না। তো তার কাছে সময় নিয়েছি, আজকে আইসি গুলো পাল্টাবো, দেখি কি হয়। ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করব ওকে করার। কিন্তু না হলে কি হবে, না হলে কি সার্কিট চেঞ্জ হয়? আসলে না, এই সার্কিটগুলো এক্সট্রা আসে না। অনেকেই মনে করে যে সার্কিট হবে না, ঠিক আছে একটা আইসি, একটা সার্কিট লাগাই নিলে তো হলো, বা এক্সট্রা সার্কিট আসে না। আর যেহেতু আসে না, আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে মার্কেটে হয়তো অনেক রকমের সার্কিট পাওয়া যায়, কিন্তু সেই ধরনের কাজগুলো আমরা করি না, এগুলো টিভি দোকানদাই করে। ওরা এই আইসি এই সার্কিট বোর্ডগুলো ফালাই দেয়, অন্য একটা সার্কিট বোর্ড লাগাই দেয়। তো কোনো রকম চলে আর কি। স্পিকার থাকে না, স্পিকার শুধু স্পিকারের নামে থাকে, কাজে আর সেই TMN1 থাকে না, সেটা লোকাল একটা স্পিকারের মতো হয়ে যায়। যাই হোক, সেই কথা নিয়ে আমরা নাই বলি। চলুন আমরা আইসি পরিবর্তন করি। আর আইসি পরিবর্তন করার আগে একটা ইমেজ তুলে রাখতে হবে, কারণ হচ্ছে অনেক সময় আমার লেয়ার ভুলে যাব। কারণ এখন যেহেতু লেয়ারগুলো উঠে গেছে, আরও দু একটা লেয়ার উঠে যেতে পারে কাজ করার সময়, তো আমাদের ইমেজটা খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সঙ্গে থাকুন যারা আপনারা কাজ করেন এবং যারা কাজ করেন, উভয়কে এটা সতর্ক হিসেবে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ। আমরা আইসি গুলো পরিবর্তন করি আমাদের এই কথাগুলো শোনার জন্য, দেখি কি হয়। আমরা দুইটা আইসি খুলে নিয়েছি, পাশাপাশি এই দুইটা আইসি এখানে ব্যবহার করব। দেখতে পাচ্ছেন একেবারে ইনটেক। আর এখানে আমরা স্ক্রিনটা শর্ট নিয়ে রাখছি, যেহেতু আমরা এখান থেকে সবকিছু ওপেন করেছি, দেখতে পাচ্ছেন। তো এটা আমরা দেখে দেখে লাগাবো যে কোনটা কোনটা কানেকশন ছিল, কি আসবে বিষয়, সবকিছু দেখে তারপরে করব। তো আপনারা কাজ করার সময় জিনিসগুলো খেয়াল করবেন, ঠিক আছে? তো চলুন আমরা আইসি গুলো ব্যবহার করি, মানে এখানে সব কানেকশন গুলো করে তারপরে কি হয় সে বিষয়ে বলি। আর এখানে অবশ্যই আপনারা পেস্ট দিবেন, এই জায়গাগুলোতে পেস্ট দিয়ে দিবেন, কারণ হচ্ছে এই আইসি গুলো বারবার খোলা যাবে না এখন। আল্লাহ মানে আশা করি লাগালে হয়ে যাবে, হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ, না হলে তো আর পরের সাবজেক্ট। কিন্তু যাতে বারবার খোলা না লাগে এই বিষয়ে খেয়াল রাখবেন। এই জন্য কিন্তু আমরা একেবারে নতুন আইসি, ইনটেক আইসি গুলো ব্যবহার করছি। আমরা চাইলে এখানে কিন্তু ইউজ আইসিও ব্যবহার করতে পারতাম, কিন্তু ইউএস আইসি ব্যবহার করলে একটা সন্দেহ থাকবে, সে সন্দেহ রাখা যাবে না, বারবার এই জায়গাগুলো খোলা যাবে না। তো চলুন আইসি ব্যবহার করি।
আলহামদুলিল্লাহ আমরা আইসি গুলো সুন্দর করে বসিয়েছি এবং লেয়ার গুলো যতটুকু সম্ভব আমাদের পক্ষে সুন্দর করে টেনে দিয়েছি। এখন আমরা চেক করবো, চেক করার পর এখানে কি হবে জানেন, আমরা এখানে গ্লু গান ব্যবহার করব যাতে করে এই আইসি গুলো লেয়ার গুলো আর না ফেটে যায়। ফেটে যায় বলতে কি, যেমন আমরা লাইনটা আছে না, অনেক সময় হিটে এই রাংগুলো লিড গুলো সরে যেতে পারে, তো আমরা যদি গ্লু গান মেরে দিই সেক্ষেত্রে এগুলো আর সরবে না। তো চলুন আমরা টেস্ট করি আগে। তো টেস্ট করতে আমরা সবকিছু কানেকশন করতে হবে। আর এই ভিডিওটি আমাদের আসলে অনেক উপকার আসে, এই ভিডিওটি না, এই ইমেজটি আমাদের অনেক উপকার আসে। তো এই ধরনের কাজ হলে আপনারা একটা ইমেজ তুলে রাখবেন যাতে করে আপনাদের জন্য সহজ হয়। আমরা পাওয়ার দিয়েছি এবং ওটা গজল সারি, দেখি কতটুকু কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন, সুন্দর সাউন্ড, নিচেরটা ক্লিয়ার, উপরে এটা ক্লিয়ার, তারপরে ক্লিয়ার। আর বেস তো আমাদের আছে, সুন্দর বেস চলছে, যেহেতু এটা গান না এটা গজল, সেক্ষেত্রে আমাদের কম বোঝা যাবে। তো যাই হোক, আমাদের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে এখানে কি করেছি আপনারা নিশ্চয়ই স্পষ্ট হয়েছেন। তো এই কাজগুলো করার সময় একটু বেশি খেয়াল রাখবেন, যে আমরা বলছি সাকার এবং আয়রনের ব্যাপারটা, এটা আপনারা যারা কাজ করেন তারা অবশ্যই এই ব্যাপারটা খেয়াল রাখবেন, নয়তো এই ধরনের সমস্যা হবে এবং কাজ করতে অনেক সময় লেগে যাবে। আমরা এই কাজটি করতে হয়েছে কারণ হচ্ছে এই জিনিসটা যার খুবই কাছের লোক, তাকে মানা করতে না পারার কারণে আমরা এই কাজটা করেছি। অন্যথায় অন্য কেউ হলে হয়তো আমরা এই এত সুযোগ দিতাম না, বা আমরা এই কাজটা করেও দিতে পারতাম না, কারণ আমাদের আসলে সময় খুব কম, সময় স্বল্পতে আমরা অনেক কাজ করি না। কিন্তু এর অর্থ এই না আমরা পারি না বা আমরা করি না, করি কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা করি না। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আসলে এখানেই বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।